সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদেরকে সূরা বাকারা ৩৬ নম্বর আয়াত পর্যন্ত শেষ করছিলাম। তারপর থেকে আবার এখন আমি বলবো আয়াত এবং অর্থ সহকারে, এবং আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. অতবার আদম তার মালিকের কাছ থেকে হেদায়েতের সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখন থেকে নেমে যাও, তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। অতবার যে আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠা হতে হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা সে হেদায়েত অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরদিন থাকবে। ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি ইয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নেয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো, আমার অনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমি এর বিনিময়ে তোমাদের দুনিয়া শান্তি ও আখিরাতে পুরস্কার প্রতিশ্রুতি পূর্ণ করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আমি তোমাদের কাছে যা নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো, তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী তোমরা কিছুতেই এর প্রথমে অস্বীকারী হইও না, এবং সামান্য মূল্য আমার আয়াতসমূহকে বিক্রি করো না। তোমরা শুধু আমাকে ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা মিথ্যা দিয়ে সত্যকে গায়ে পোশাক পরিয়ে দিও না, এবং জেনে বুঝে সত্য লুকিয়ে রেখো না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয়েছে রুকু করে, তোমরাও তাদের সাথে রুকু করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং বাস্তবে সময় নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিভাবে এই কথাটি তোমরা কি বোঝো না। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করো। অবশ্যই কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون।
তাদের কথাও আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনে হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। নিয়ামত হিসাবে আমি অবশ্যই তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একজন আর একজনকে কোনোই কাজে আসবে না। একজনের কাছ থেকে আর একজনের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। মুক্তির জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ্য হবে না। তাদের সেদিনের কোনো সাহায্য করা হবে না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদেরকে গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রেখে দিত তোমাদের মালিকের পক্ষ থেকে। এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা লিখিত ছিল। আমি সূরা বাকারার আজকে এখন আপনাদের 39-49 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে বলছি। আমার এই ভিডিওগুলো এক এক করে সবগুলো আছে, আপনারা দেখবেন, শেয়ার করবেন ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং বেশি বেশি করে তেলাওয়াতগুলো শোনেন। আল্লাহর ভয় আপনাদের অন্তরের ভিতরে এসে পড়বে, কারণ আল্লাহর যে জিনিসটাকে ভালোবাসবে তার কাছে সেই জিনিসটাই আসবে। আমি যে কোরআন পড়েছি, আমার মনের ভিতরে আল্লাহর ভালোবাসা এসে পড়ছে। আপনারাও ওই কোরআন শরীফ পড়ুন অথবা শুনুন, আপনাদের মনের ভিতরে আল্লাহর ভয় ডর আসে পড়বে। আর যার মনের ভিতরে আল্লাহর ডর ভয় এসে পড়বে, তার কোনো চিন্তা নাই, তার কাছে তার মালিক আছে, তার কাছে তার আল্লাহ আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের আল্লাহ সবাইকে এই কোরআনের উসিলা করে আল্লাহ কাল কিয়ামতের দিন মুক্তি দিও, নাজাত দিও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আবার 49 নম্বরে আয়াতের পর থেকে আবার ভিডিও দেব, আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ।